আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধে মিশ্র প্রভাব পড়ল দক্ষিণ দিনাজপুরে। বুধবার সকালে বালুরঘাটে সরকারি বাস পথে নামলেও চাকা গড়ায়নি বেসরকারি বাসের। বন্ধের সমর্থনে এদিন মিছিল পিকেটিং করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির কর্মী সমর্থকরা সরকারি বাস চলাচলে বাধা দিতে গেলে পুলিশ তাদের হটিয়ে দেয়। পাশাপাশি বাস স্ট্যান্ডের পিকেটিং এর সময় বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। এদিন গন্ডগোল রুখতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে শহরের বিভিন্ন মোড়ে। এদিকে বন্ধের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। এদিন তৃণমূলের বাইক মিছিল শহরের পথ পরিক্রমা করে। তাদের দাবি, বন্ধে মানুষ সাড়া দেয়নি, বন্ধ ব্যর্থ। আরজিকরের ঘটনার পর কালকে পশ্চিমবাংলার যুব ছাত্র সমাজ দল ও মত নির্বিশেষে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেইখানে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে। প্রায় 300 জনের অধিক সেই ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, নানাবিধ নন অ্যাভেলেবল সেকশনে তাদেরকে আটক করেছে। এর প্রতিবাদে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। আমরা এখানে গাড়ির চালককে এবং প্যাসেঞ্জারকে অনুরোধ করছি, আজকের এই বন্ধে আপনারা সামিল হন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। কিন্তু শাসক দলের হয়ে পুলিশ প্রশাসন আজকে তাদের পাশে দাঁড়িয়ে জোরপূর্বক আমাদের টাউন সভাপতিকে অ্যারেস্ট করে আমাদের আন্দোলনকে আজকে আটকে দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের সারা দিন জুড়ে আজকে আন্দোলন চলবে। ধর্মঘটের প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা ধর্মঘট মানি না। পশ্চিমবাংলার সংস্কৃতিতে ধর্মঘট চলে না। আমরা ধর্মঘট মানছি না, মানবো না। গাড়ির চাকা সচল থাকবে, জনজীবন যেমন চলছিল তেমনই থাকবে। কারণ ধর্মঘটের মাধ্যমে হাজার হাজার মানুষের যারা প্রতিদিন খেটে খায় তাদের অন্যের টান পড়বে। আমরা ধর্মঘট মানছি না। আর কালকে যেটা আমরা দেখলাম, ছাত্র সমাজের নাম করে যে প্রহসন চললো, কলকাতার রাজপথ যেভাবে পুলিশের রক্তে রাঙ্গা হয়ে উঠলো, সেটা কখনোই, আমি মনে করি সেটা কখনোই ছাত্রদের না। কারণ ছাত্ররা জানে কি করতে হয় কি করতে হয় না।